नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। रोज दिन माछ मांस खेते भालो ना लागले आमार मतो करे एभावे चिली माशरूम बानिये फेलते पारेन। खूब कम समये आर सहजे तैरी हये जाय, खेते असम्भव टेस्टी हय। स्टार्टार हिसेबे किंबा साइड डिश हिसेबे आपनारा परिवेशन करते पारबेन। आशा करछि आजकेर এই রেসিপিটি আপনাদের खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। एखाने जलेर मध्य आमी 1 चामच आटा निয়েছি আর তারপর মাশরুমগুলো এই আটা মেশানো জলে দিয়ে দিচ্ছি। एरपर माशरूमके एभावे घषे घषे भालो करे धुए नेब, बार बार जल पाल्टे पाल्टे। एभावे आटा मेशानो जले भालो करे घषे घषे धुए निले माशरूमटा सुंदर परिष्कार करे नेওয়া যায়। प्राय 5-6 बार जल पाल्टे पाल्टे भालो करे धुए निয়েছি। এখন মাশরুমগুলো এভাবে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের হলে এভাবে 4 টুকরো করে নিচ্ছি, আর একটু ছোট সাইজ হলে সেটা 2 টুকরো করে নিচ্ছি। সমস্ত মাশরুমগুলো এভাবে কেটে নিলাম। মাশরুমগুলো কেটে নেওয়ার পর একটি বড় বোলের মধ্যে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা, নিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি হাফ পাতি লেবুর রস। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি 1 চামচ সাদা তেল। খুব ভালো করে তেল লবণ মশলাকে মাশরুমের গায়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট রেখে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। প্রয়োজনে ময়দার কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি, যাতে করে মশলা মাখানো মাশরুমের গায়ে ময়দার কর্নফ্লাওয়ারের একটা সুন্দর কোটিং লেগে যায়। তবে আপনারা চাইলে ময়দার কর্নফ্লাওয়ার অল্প লবণ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরিও করে নিতে পারেন। তারপর মাশরুমকে সেই ব্যাটারে ডুবিয়ে দিতে পারেন। এবার এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সয়া সস, আর নিচ্ছি প্রায় 1.5 চামচ মতো রেড চিলি সস, আর নিচ্ছি 3 চামচের বেশি প্রায় 4 চামচের মতো টমেটো কেচাপ। এই সমস্ত সসগুলোকে ভালো করে এভাবে মিক্স করে রেখে দিলাম। এরপর একটি বোলের মধ্যে হাফ কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম। এবার তেল গরম করে মাশরুমগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে একসঙ্গে ময়দা কর্নফ্লাওয়ার সমস্ত কিছু মিশিয়ে এভাবেও ভেজে নিতে পারেন। আবার মশলা মাখানো মাশরুমকে ময়দা কর্নফ্লাওয়ার লবণ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে তাতে ডুবিয়ে ডুবিয়েও ভাজতে পারেন। একটুখানি সেট হলে এগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই বেশ কয়েকটি ব্যাচে সমস্ত মাশরুমগুলো এভাবে ভেজে নেব। বাইরের লেয়ারটা সুন্দর ক্রিস্পি তৈরি হবে, আর ভেতর থেকে এগুলো বেশ সফট তৈরি হবে। দেখুন বেশ কয়েকটা ব্যাচে আমি সমস্ত মাশরুম ভেজে নিয়েছি। এবার এক্সট্রা তেলটা উঠিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম কুচনো রসুন। এখানে 1 চামচ কুচি করা রসুন দিয়েছি। রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে রসুনের গায়ে হালকা রং ধরলে কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ গ্রেট করা আদা দিয়েছি। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর একই রকমভাবে কেটে নেওয়া ক্যাপসিকাম। এখানে আমি 2টি মাঝারি সাইজের থেকে একটু বড় সাইজের পেঁয়াজ কেটে যোগ করেছি, আর একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম যোগ করেছি। এবার এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিলাম 1 চামচ চিনি। হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নরম করে এগুলো ভাজা যাবে না, তাতে করে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। এবার এখানে বানিয়ে রাখা সস যোগ করে দিলাম। সসের বাটি ধুয়ে একটু জলও যোগ করেছি। ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার সেই কর্নফ্লাওয়ারগুলো জলটাও ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ারগুলোয় জলটা দিলে গ্রেভিটা সুন্দর থিক হয়ে যায়। এটা রান্না হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে, তাই এখানে আমি আরও কিছুটা জল যোগ করে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবে জলটা কম বেশি করে দিতে পারবেন। দেখুন খুব ভালো করে আমাদের এই গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এটা এখন আমরা প্রায় 2 মিনিটের মতো এভাবে রান্না করে নিচ্ছি। আর তারপর এখানে সমস্ত ভেজে রাখা
মাশরুমসগুলো যোগ করে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দরভাবে মাশরুমের গায়ে এই গ্রেভিটা কোট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর তৈরি হয়ে গেছে, আর বেশি বাকি নেই রান্নাতে। ফ্লেম অফ করে উপর থেকে একটু রোস্ট করা সাদা তিল ছড়িয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো লাগে। হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন। দেখুন এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই চিলি মাশরুমসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।